আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সিম্পলি ফরট্রান সফটওয়্যার মানে ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারে লেখার জন্য আমরা যে ফোর্স বা সিম্পলি ফরট্রান যে সফটওয়্যারগুলো ইনস্টল করি এগুলা কিভাবে ইনস্টল করতে পারি। তো এগুলো ইনস্টল করার পূর্বে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে আমরা যে এই সফটওয়্যারগুলো ইনস্টল করতেছি এই সফটওয়্যারগুলো হলো মূলত আইডিই। আইডিই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা দ্বারা বোঝায় যে একটা প্রোগ্রামিং পরিবেশ তৈরি করা। এই সফটওয়্যারগুলো হচ্ছে ফুল প্যাকেজ। এই সফটওয়্যারগুলো আর ভিতরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য মানে ফুল প্যাকেজ সবগুলা একসাথে থাকে, এর জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমরা যেই সফটওয়্যারগুলো ব্যবহার করব সিম্পলি ফরট্রান বা ফোর্স, এগুলা সবগুলা হচ্ছে এক একটা আইডি। তো তারপরে আমাদের জানতে হবে কম্পাইলার। আমরা অবশ্যই জানি যে কম্পাইলার কি। কম্পাইলার হচ্ছে যে ডাটা কম্পাইল করে, উচ্চ স্তরের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় তথ্য রূপান্তর করে থাকে, ডেটা রূপান্তর করে থাকে। যেমন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ফরট্রান ভাষায় লিখে থাকি এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তো কম্পিউটার বোঝার জন্য তার ভাষায় এই প্রোগ্রামগুলার ডেটাগুলোকে রূপান্তর করতে হয়। আর এইগুলা রূপান্তর করে কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। সিম্পলি ফরট্রান সফটওয়্যারটা যেই কম্পাইলার ইউজ করে ডেটা অনুবাদ করে থাকে সেটা হচ্ছে জিএনইউ ফরট্রান কম্পাইলার। আর ফোর্স প্রোগ্রামিং সফটওয়্যারটা যেই কম্পাইলার ব্যবহার করে ডেটা কম্পিউটার ভাষায় রূপান্তর করে সেটা হচ্ছে ফরট্রান G77। আর ফোর্স সফটওয়্যারটা চলে 32 বিট অপারেটিং সিস্টেমে। তো অবশ্যই আমাদের কম্পিউটারটা ইনস্টল করার আগে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের কম্পিউটারটা আসলেই 30 বিট অপারেটিং সিস্টেমের, 32 বিট অপারেটিং সিস্টেমের, না 64 বিট অপারেটিং সিস্টেমের। তো যদি আমাদের কম্পিউটারটা 64 বিটের অপারেটিং সিস্টেমের হয় তাহলে আমরা ফোর্স সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো, কিন্তু আমরা যখন আমাদের প্রোগ্রামটা রান করব তখন এটা রান হবে না। তো এর জন্য আমাদের যদি 64 বিট হয় তাহলে আমরা ফরট্রান প্রোগ্রামিং লেখার জন্য সিম্পলি ফরট্রান সফটওয়্যারটা ইউজ করব, কারণ এটা 64 বিট অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর ফোর্সটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো প্রথমে আমরা দেখে নিই আমরা কিভাবে দেখব যে আমাদের কম্পিউটারের প্রোগ্রামটি আসলে 32 বিট না 64 বিট। তো এটা দেখার জন্য আমাদেরকে স্টার্ট বাটন চলে যেতে হবে, তারপর সেটিংস থেকে সিস্টেমের ভিতরে অ্যাবাউট ইউর পিসিতে চলে আসলে আমরা এই যে এখানে দেখতে পাবো এই যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট প্রসেসর এইভাবে। অথবা আমাদের যদি উইন্ডোজ 10 আমরা ইউজ করি তাহলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর ডাইরেক্ট সার্চ করব যে অ্যাবাউট, তাহলে চলে আসবে এই যে অ্যাবাউট ইউর পিসি। এখান থেকে আমরা ডিরেক্টলি এখানে চলে আসবো, এখান থেকে এই যে সিস্টেম টাইপ থেকে দেখতে পাবো আমাদের কম্পিউটারটি 64 বিট অপারেটিং সিস্টেমে নাকি 32 বিট অপারেটিং সিস্টেম। এখানে যদি 64 বিট অপারেটিং সিস্টেম লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কম্পিউটারটি 64 বিট অপারেটিং সিস্টেম। তাহলে আমরা এই কম্পিউটারে ফোর্স ইনস্টল করতে পারবো, কিন্তু আমাদের ফোর্স প্রোগ্রামটা রান হবে না। তো আমরা এর জন্য এই কম্পিউটারে সিম্পলি ফরট্রান ইনস্টল দেব, এবং ফোর্সও কীভাবে 32 বিট কম্পিউটার ইনস্টল দিতে হবে সেইটাও আমরা বলে দেব। তো তার জন্য প্রথমে আমাদেরকে সিম্পলি ফরট্রান যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করতে হবে। তো এই যে অ্যাপ্রক্সিমেট্রিক সিম্পলি ফরট্রান 3.2 এটা আমরা ইনস্টল করব। তো এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা এই যে এই পাশে ডাউনলোড বাটনে এটাতে ক্লিক করব, তারপর ডাউনলোড এনিওতে ক্লিক করার পর আমরা সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে যে কোনো একটা ডিরেক্টরিতে ডাউনলোড করে নেব। এটা একটা .zip ফাইল, তো এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা এই ফাইলটি যেখানে আমাদের কম্পিউটারে যেই জায়গায় ডাউনলোড করেছি সেই জায়গায় চলে যাব। তো আমি এই যে আমার এইখানে জি ড্রাইভে ফরট্রান সফটওয়্যার এই ডিরেক্টরিতে এইখানে এটা আমরা ডাউনলোড করেছি।
তো এটা ডাউনলোড করার পর যেহেতু এটা একটা জিপ ফাইল, এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এটার উপর এটাকে সিলেক্ট করব, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর যারা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজ করবো তাদের জন্য ডাইরেক্ট এইরকম অপশনটা চলে আসবে। তারপর আমরা এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করব। অনেকে এক্সট্রাক্ট করার জন্য উইনার বা আর অন্যান্য সফটওয়্যার ইউজ করে থাকে, আর না করলেও ওই উইন্ডোজ 10 এর সাথে ডিফল্ট এক্সট্রাক্ট করার অপশন থাকে। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ারে এক্সট্রাক্ট করে নিব। এই যে সফটওয়্যারটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এক্সট্রাক্ট করা ফোল্ডারটা, এটার ভিতরে ঢুকবো। এটা হচ্ছে মেইন ইনস্টলেশন ফাইল। তো এটাকে আগে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, বা এই যে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এরকম একটা ট্যাব চলে আসবে, ওয়েলকাম টু দ্য সিম্পলি ফরট্রান 3 সেটআপ উইজার্ড। এখানে আমরা নেক্সট, এরপর অ্যাকসেপ্ট করব টার্মস এন্ড কন্ডিশন। এই যে এখানে দেখেন, এই যে সিম্পলি ফরট্রান আইডি লাইসেন্স এন্ড এগ্রিমেন্ট। তো এটা আমরা অ্যাকসেপ্ট করে দেব, তারপর নেক্সট দিব। তো এখান থেকে আমরা কমপ্লিটটা সিলেক্ট করে দেব, কারণ এখানে অল প্রোগ্রাম ফিচার্স উইল বি ইনস্টলেড রিকোয়ার দ্য মোস্ট ডিস্ক স্পেস, মানে এইখানে সব প্রোগ্রাম ফিচার্সটা ইনস্টল করবে একসাথে। তো আমরা এই কমপ্লিটে সিলেক্ট করে দেব, তারপর এই যে ইনস্টলেশনে ক্লিক করব, তারপর একটু অপেক্ষা করব। এই যে ইয়েস দিয়ে দেব, এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, তারপর আমরা ফিনিশে ক্লিক করব। তাহলে আমাদের সিম্পলি ফরট্রানটা ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা দেখব আমাদের আসলে এই সিম্পলি ফরট্রান সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা এবং প্রোগ্রাম রান করে কিনা। তো এর জন্য আমাদের অল অ্যাপ্লিকেশনে চলে যাব, বা আমাদের স্টার্ট বাটনে এখানে সার্চে লিখব যে সিম্পলি ফরট্রান। এই যে আমাদের সিম্পলি ফরট্রান 3, এই যে প্রোগ্রামটা ওপেন করলাম, এই যে এরকম ওপেন হবে। তো এখান থেকে আমরা এই যে দেখেন, এটাকে দেখাচ্ছে যে আনরেজিস্টার্ড। তো এটাকে রেজিস্টারে নয়, তো এটাকে রেজিস্টার্ড করার জন্য একটা অপশন আছে। এই যে আমাদের ফোল্ডার সাথে এই যে এখানে দেখেন একটা ক্র্যাক নামে ফাইল দিয়ে রাখছে এবং এই ফোল্ডারটা দিয়ে আসছে। মানে এখানে বলা হচ্ছে যে কপি অ্যান্ড রিপ্লেস দ্য ক্র্যাক ফাইল টু দ্য ইনস্টলেশন ডিরেক্টরি। আমাদের এই সিম্পলি ফরট্রান সফটওয়্যারটা আমাদের সি ড্রাইভে, যে এইখানে প্রোগ্রামিং ফাইলস এইখানের ভিতরে যেখানে ইনস্টল হয়েছে সেইখানে যায় এটাকে আমাদেরকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। তো এটা অনেক ঝামেলার একটা প্রসেস, তো আমরা এটা করতে যাব না, আমাদের এটা করার দরকার নেই। আমাদের এই সিম্পলি ফরট্রান আনরেজিস্টার্ড অবস্থায় আমাদের প্রোগ্রাম রান করি। তো 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 চলুন দেখি আমরা ফরট্রানে কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয়। তো তারপরে আমরা, তো তার জন্য এই যে ফাইল, তারপরে ফাইলে যাব, তারপর আমরা এই যে নিউ একটা আনটাইটেল নতুন ডকুমেন্ট নিলাম। তো এইখানে আমি একটা প্রোগ্রাম টাইপ করতেছি। এই যে এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে শুধু এই লেখাটা। তো এটা একটা ফরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইটা রান করার জন্য প্রথমে এই প্রোগ্রামটিকে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এটাকে যে কোনো একটা নাম দিব। তো তো আমি এটাকে দিলাম HLW এবং এক্সটেনশন দিতে হবে ডট F90 বা 1770। তো আমি এটা ফরট্রান 19 দিলাম, দিয়ে সেভ করলাম। তো সেভ করার পর এই যে এই সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এই অপশনটা, এইটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে বিল্ড প্রজেক্ট, আগে আমাদের এই প্রজেক্টটাকে বিল্ড করতে হবে। তো এটাতে সিলেক্ট করে এই যে প্রজেক্টটা বিল্ড স্ট্যাটাস, এই যে প্রজেক্টটা বিল্ড হয়েছে, এই যে কমপ্লিট, দেখেন জেনারেটিং মেইন ফাইল কি। এখন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লঞ্চ প্রজেক্ট। এইটাতে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা রান হবে এবং আমাদেরকে টার্মিনালে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা প্রকাশ করবে। তাই এটাতে ক্লিক করতেছি। এই যে দেখুন আমাদের কমান্ড প্লেটে টার্মিনাল ওপেন হয়েছে এবং এইখানে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের কম্পিউটারে এই যে সিম্পলি ফরট্রান সফটওয়্যারটা ইনস্টল করতে পারি এবং আমরা আমাদের প্রোগ্রাম লিখতে পারি এবং রান করতে পারি।
এবং ফোর্স যাদের 32 বিট কম্পিউটার অপারেটিং সিস্টেম তারা কিভাবে ফোর্স ইনস্টল করবে, ফোর্স ইনস্টল করার জন্য এই যে ফোর্স এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাতে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে তারপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে দিবেন। যাদের উইন্ডোজ 10 তারা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে এই যে সিম্পলি ফরট্রানের মতো নেক্সট 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 দিয়ে ইনস্টল করে নিলেই হয়ে যাবে। আজকের মতো এতটুকুই ছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।